প্রতি টানে টানে কিন্তু মাছ সফল সে মাছ ধরছে। এই যে দেখেন, এটা কিন্তু নতুন পানির নতুন মাছ, দেশি পুঁটি কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পরন্ত বিকেলে আমরা দেখানোর চেষ্টা করবো চুনারগড় পুরাতন কয় নদীতে শুধু স্বচ্ছ পানি পেয়েছে এবং স্নিগ্ধ বাতাস। এই নদীর পাড়ে আসলে ভালো লাগে এই না, এর পাশাপাশি মাছও ধরা হচ্ছে দেখছেন। আর বড়শি দিয়ে দুইজন ভাই মাছ ধরতেছে, আমরা দেখানোর চেষ্টা করবো। তো চলেন। এই যে দেখছেন মাছ কিন্তু ওনারা ধরতেছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু এই মাছ উঠতেছে। এই যে এইদিকে ঘা দিতেছে মাছ, এই যে দেখছেন আপনারা, মাছ এইদিকে ঘা দিতেছে। এই যে অনেক মাছ কিন্তু চুনারগড় পুরাতন কয় নদীতে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন কত স্বচ্ছ পানি। কিছুক্ষণ পরপরই কিন্তু মাছ উঠে, আপনারা দেখছেন ইতিমধ্যে মাছে টুকুর দিতেছে এভাবে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু মাছ উঠতেছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন মাছ ঘাই দিতেছে। এই যে দেখছেন একটা মাছ, এই যে দেখছেন অনেকক্ষণ ক্যামেরা চালু করার পরে কিন্তু আপনারা দেখছেন এইভাবে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু মাছ উঠতেছে। এই যে মাছ ধরে আনন্দটা, এই যে দেশি পুঁটি কিন্তু, এই যে দেশি পুঁটি কিন্তু একদম দেশি পুঁটি দেশি আলু দিয়ে রান্না করলে কিন্তু আরো ভালো লাগে। নদী নালার যে মাছগুলো এগুলো কিন্তু খুব সুস্বাদু, যেটি আমাদের সিলেট অঞ্চলে আপনার লাটি, যেটা এই টাকি মাছ বলা হয়, আমরা লাটি মাছ বলি। তারপরে এই যাবতীয় মাছ, উভল মাছ একটা আছে, এটা এই হ্যাশ কালারের। এভাবে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে, বাইম, গুতুম, তারপরে তারা বাইম থেকে ধরে অনেক কটা বলবো, অনেক ধরনের মাছ আমাদের নদী নালার মধ্যে রয়েছে এই সিলেট অঞ্চলে। আপনার চট্টগ্রামের দিকে গেলে এখানে লইট্টা মাছ, তারপরে নারকেলি মাছ, বিভিন্ন ধরনের মাছ, মানে সামুদ্রিক মাছ। ওইদিকে সামুদ্রিক মাছ রয়েছে। আমরা এইদিকে নদী নালা, এই নদী নালার মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেটি খুবই সুস্বাদু। তো প্রতি টানে টানে কিন্তু মাছ উঠতেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর খুব স্বচ্ছ পানি কিন্তু আপনারা দেখছেন, প্রায় 1 ফুট নিচে কিন্তু একটি যে আপনার ফিলার দেখতে পারতেছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমি একটু জুম করে দেখানো, খুব পরিষ্কার পানি কিন্তু। সুপ্রিয় দর্শক, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন। আর একটা মাছ উঠছে দেখছেন, এই যে সে কিন্তু সফল, সে মাছ ধরছে। এই যে দেখেন, এটা কিন্তু নতুন পানির নতুন মাছ দেখছেন আপনারা, যদিও ছোট। এই মাছগুলো খুবই সুস্বাদু, ফুটি মাছ, বেশি অংশ কিন্তু ফুটি মাছ। তারা এই বাটির মধ্যে রাখতেছে মাছগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে তো সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, এই যে চুনারগড় পুরাতন কয় নদী, ওই যে মাছ কিন্তু নাড়া দিতেছে। এই যে দেখছেন চুনারগড় পুরাতন কয় নদীতে এই যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যে ভবন রয়েছে, এই ভবনের পাশে কিন্তু ওনারা এই মাছ ধরতেছেন। প্রতি টানে টানে কিন্তু মাছ টান দিবে মাছ। এটা দেশি প্রজাতির মাছ এই চুনারগড় পুরাতন কয় নদীতে। আপনারা জানেন অনেক শোল মাছ থেকে ধরে অনেক বড় বড় মাছও রয়েছে। ওনারা কিন্তু ভাগ্য ভালো হলে বড় মাছও লাগতেছে। আপনারা দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করি। মাছ ধরা হচ্ছে ভাগ্য, এবং মাছ ধরা হচ্ছে একটা শিল্প এবং ধৈর্য শক্তি। ওকে, এই যে দেখছেন পুরো নদীটা দেখায় আপনাদেরকে। দেখেন সূর্য অস্ত যাচ্ছে। ভাই আপনারা কি প্রতিদিন মাছ ধরেননি না আজকে এই প্রথম? এর আগে কি মাছ ধরার অভিজ্ঞতা আছে নদী নালাতে? আচ্ছা, মানে বড় বড় মাছ ধরছেন নি?
আপনারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। এটা অনেক ধৈর্য প্রয়োজন, এবং যে বড়শির যে চিপ আছে, চিপ কতটুক নিচে গেলে এটাকে টান দিতে হবে এটা কিন্তু জানা প্রয়োজন, নাহলে কিন্তু মাছ ধরতে পারবেন না আদৌ যদি না জানেন। এই যে দেখছেন বিকালবেলা কিন্তু অনেকে আইসা বসছে, দাঁড়িয়ে আছে দেখার জন্য, এবং নদীর আসলে যে একটা আপনার যে বাতাস খুব ভালো লাগে। এই যে দেখছেন বসার যে একটা অনুভূতি, এই শহরের পাশে, ব্যস্ত শহরের পাশে একটি নদী কতটুকু প্রয়োজনীয়। আপনারা জানেন যে অগ্নি লাগলে কিন্তু অগ্নি নিবারণ করার জন্য কিন্তু পানির কোনো সুব্যবস্থা ছিল না। তো আমাদের এমপি মহোদয়ের মাথায় এসেছে। অনেকে বলতে পারেন যে এমপি হওয়ার পরেই মানে নদী পরিষ্কার হলে মিস, এটা কি জাত এমপি রে বাবা। তো আসলে এই যে এই নদীটা এই শহরের জন্য, এই যে এই শহরটা ব্যস্ত, সেই চুনারঘাট শহর যেটি চুনারঘাট নামে অনেক ভাইরাল, এই ব্যস্ত শহরের জন্য কিন্তু এই পানিটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই নদীটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই যে এই জায়গাটার মধ্যে নদীর ঘাট ছিল, যেখানে আমরা মুরব্বিয়ানের মুখ থেকে শুনেছি নদীর ঘাট ছিল এবং চুনের নাও ডুবে গিয়েছিল, যেখান থেকে চুনারঘাট নামকরণ হয়েছে। চুনা পাথর ভাঙা হইতো, তো কয়েকটি আমরা বিষয় শুনি যেটা এখানে চুনারঘাট নামকরণ হয়েছে, যেই কোনোভাবে ব্রিটিশ পিরিয়ডে হয়েছে। তো এই সেই নদী যেটি একসময় বড় বড় জাহাজ, তারপর আপনার ইঞ্জিনের নাও, ডিঙি নাও আসতো, এই নদীতে নাও চলতো। তো আপনার চুনারঘাট যখন বন্যা আসতো, চুনারঘাট শহর আপনার ভাঙন হইতো, যে কারণে পানির স্রোতে কিন্তু এইগুলো ভাঙন হইতো। এজন্য কিন্তু আপনার নদীটাকে কেটে আজ থেকে 45 বছর আগে ওই পার দিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন হয়তো পুরাতন কয় নদীটা যে এটাই ছিল, আর ওই পাশে কেটে সোজা করে নেওয়া হয়েছে। আমি আপনার এই চ্যানেলে প্রায় কমপক্ষে 30 থেকে 15টা ভিডিওতে আমি উপর থেকে ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনার নতুন যে কয় নদীটা, আর এটা হচ্ছে পুরাতন কয় নদী ধনুকের আকারে। এটা হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার, পুরো নদীটা 2.5 কিলোমিটার। আর আমরা যতটুকু বিশংশ আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, আর উপর থেকে যেটা স্যাটেলাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা তো পুরো নদীটা দেখেছি। কিন্তু আপনার এই জায়গাটা এই মানে মূল্যবান, এবং এই জায়গাটার মধ্যে ময়লার স্তূপ বেশি ছিল। এই জায়গাটা পরিষ্কার হয়েছে মানে পুরোটি মনে করেন পরিষ্কার। আর ওই পাশে কচুরিপানা রয়েছে, এই পাশে এবং ওই পাশে কিন্তু কচুরিপানা আছে। তো সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি চুনারঘাট পুরাতন কয় নদীতে শুধু ভ্রমণ করার জন্য মানুষ আসলে একটু শান্তি পাওয়ার জন্য আসে না, মাছ ধরার জন্য কিন্তু আসলে একটা ফিল, যে মাছ ধরার যে একটা আনন্দটা। ধন্যবাদ সবাইকে।